ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে তোমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে রেকটিফিকেশন অফ এরর্স। এই রেকটিফিকেশন অফ এরর্সের উপর আজকে ক্লাস স্টার্ট করছি, আজকের ফার্স্ট ক্লাস। এই ক্লাসে আমি প্রথমে এরর্স কি, কিভাবে সেগুলো, কত রকম এরর্স হয়, এই সমস্ত নিয়ে ডিসকাস করব। পরের ক্লাস থেকে আমি কিন্তু প্রবলেম সলিউশন করে দেখাবো। দেখো, আমাদের রেকটিফিকেশন অফ এরর্স যখন আমরা আলোচনা করব, যে আমাদের ভুল সংশোধন করব, আমরা ভুল সংশোধন করব কেন, আমরা ভুল করি বলে সেই জন্যই আমাদের ভুল হয়ে যায়। অ্যাকাউন্টিং পোস্টিং করার সময় আমাদের ভুল হয়ে যায়, সেই ভুলগুলোকে আমরা সংশোধন করব কি করে? আমরা তো আর সেই খাতায় পেন্সিল দিয়ে লিখলাম, রাবার দিয়ে মুছে তাকে ইরেকশন করে সেগুলোকে আমরা ইরেকশন করতে পারবো না। তা এখানে রেকটিফিকেশন যে করব, আমরা রেকটিফিকেশন করব এমনভাবে করব যে ইরেজ করা যাচ্ছে না যখন, আমরা কি করছি, আমার আবার একটা যে কোনো জার্নাল এন্ট্রি পোস্টিং করে বা যে কোনো একটা অ্যাকাউন্টকে ডেবিট ক্রেডিট বেশি কম করে আবার আমরা সেটাকে ঠিক করে দেবো, কারেকশন করে দেবো। এবার আমাদের এই যে ভুলগুলো হয় না, যে আমরা অ্যাকাউন্টিং পোস্টিং করার সময়, পোস্টিং শুধু না, আমরা যখন এন্ট্রি করছি কোনো একটা ট্রানজাকশন হলেই আমরা এন্ট্রি করছি, সেই এন্ট্রি করার পর আবার তাকে আমরা পোস্টিং করছি, লেজার পোস্টিং করছি, লেজার পোস্টিং থেকে সেখান থেকে ট্রায়াল ব্যালেন্সে যাচ্ছি, ট্রায়াল ব্যালেন্স করার পর আবার ফাইনালাইজ করছি অ্যাকাউন্টসকে। তো এই করার পথে যে অসংখ্য কাজ করতে হচ্ছে, এখানে তো আমাদের ভুলভ্রান্তি হতেই পারে। তাই এই যে ভুলভ্রান্তিগুলো হয়, এই ভুলভ্রান্তিগুলো আমরা কারেকশন করব কি করে? যদিও দেখবে এখন তোমরা যখন ট্যালিতে করবে, ট্যালিতে করলে কিন্তু তোমরা এরর যদি মানে কোনো একটা ভুল এন্ট্রি করে ফেলো, তোমাকে সেখানে রেড সিগন্যাল দেবে, তোমাকে সেখানে বলে দেবে যে এটা ভুল হচ্ছে। যখনই পোস্টিং করতে যাচ্ছ, পোস্টিং করতে গিয়ে কোনো একটা জায়গায় লেজার পোস্টিং করছো বা একটা জার্নাল এন্ট্রি করেছো, জার্নাল এন্ট্রি করে যখন তুমি সেটা থেকে ফাইনালাইজ করতে যাচ্ছ, তুমি তো অটোমেটিক সেখান থেকে দেখবে লেজার পেয়ে যাচ্ছ, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স পেয়ে যাচ্ছ, সেখান থেকে ফাইনাল অ্যাকাউন্টস পেয়ে যাচ্ছ। তোমাকে কিন্তু কারেক্টটা কোথায় করতে হচ্ছে? টোটাল জার্নাল এন্ট্রিটা যেটা করছি আমরা ট্রানজাকশন হলেই, সেই জার্নালটাকে কারেক্ট করতে হচ্ছে। কারেক্ট করলেই কিন্তু অটোমেটিক্যালি তুমি সেখান থেকে অ্যাকাউন্ট ফাইনালাইজ করতে পারছো। এবার এইখানে কিন্তু এরর হওয়ার সম্ভাবনা অনেক কম, কারণ ওই সফটওয়্যার তোমার ইজিভাবে সমস্ত পোস্টিং ঠিকঠাকই করবে। 300 টাকার পোস্টিং 300 টাকাই করবে, সেখানে 3000 টাকা করবে না। কিন্তু আমরা যদি ম্যানুয়ালি করি, আমাদের এই এরর্সগুলো কখন বেশি হয়? ম্যানুয়ালি করলে। তা ম্যানুয়ালি করলে আমাদের যে এরর্সগুলো হয়, সেই এরর্সগুলোকে আমরা কারেকশন করবো কি করে, সেটাই এখানে শেখানো হয়। তুমি ট্যালিতে করলে কিন্তু জার্নালটা একবার ঠিক মেরে দিলে ব্যাস, আর কোনো কাজ নেই তোমার। তুমি এবার সমস্ত জার্নালগুলো এন্ট্রিগুলো ঠিকঠাক মেরে দিলে, তারপরে তুমি অ্যাকাউন্ট ফাইনালাইজ করবে, দেখবে অটোমেটিক্যালি সেখানে ঠিকঠাক হয়েই বেরিয়ে চলে আসে। সেখানে কিন্তু এই ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কম। কিন্তু যখন তুমি ম্যানুয়ালি করতে যাচ্ছ, ম্যানুয়ালি করতে গেলে সেখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এবার এই ভুলগুলো আমরা কখন করি? আমরা 3টে স্টেপে ভুল করি। 1 নম্বর স্টেপ হচ্ছে আমরা ট্রায়াল ব্যালেন্স তৈরির আগে আমরা একরকম ভুল করি। ট্রায়াল ব্যালেন্স তৈরির আগেই আমি ভুলটাকে ধরে ফেললাম যে এই আমি ভুল করেছিলাম, তারপরে ট্রায়াল ব্যালেন্স তৈরি করব। সেখানে ট্রায়াল ব্যালেন্স তৈরির আগে ভুল আমরা ধরে ফেলতে পারি। 2 নম্বর ভুল ধরতে পারি কখন বলো তো? ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়ে গেছে, তারপরে ভুলটা ধরতে পারলাম, তখনও ফাইনাল অ্যাকাউন্টস করিনি, তখন ভুলটা ধরতে পারি। মানে ভুল ধরার এই পিরিয়ড হচ্ছে একটা ট্রায়াল ব্যালেন্স তৈরির আগে, একটা ট্রায়াল ব্যালেন্স তৈরির পরে কিন্তু ফাইনাল অ্যাকাউন্টস তৈরির আগে, আর একটা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টস হয়ে গেছে, তোমার ইনকাম ট্যাক্সে সাবমিট করে দিয়েছো, তারপরে তুমি বুঝতে পারছো আমার এই জায়গায় ভুল হয়ে আছে, তাহলে তখন কি করবে? তাহলে এই 3টে স্টেপে 3টে সময়ে ভুল হয়। একটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স তৈরির আগে, একটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স তৈরির আগে কিন্তু ফাইনাল অ্যাকাউন্টস তৈরির, মানে সরি, ট্রায়াল ব্যালেন্স তৈরির পরে কিন্তু ফাইনাল অ্যাকাউন্টস তৈরির আগে, আর একটা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টস হয়ে গেছে তারপরে তুমি ভুলটা ধরতে পারছো। এই 3টে স্টেপে আমরা যখন কারেকশন করব না, 3টে স্টেপের কারেকশনের স্টেপগুলো কিন্তু আলাদা রকম হবে। প্রথমে প্রাথমিকভাবে আমরা যে যত রকম ভুল করি, সেই ভুলগুলোকে আগে ক্লাসিফাই করি। আমরা ভুলকে কত রকম শ্রেণীতে ভাগ করব। এখানে দেখো আমি বলেছি, এখানে আমাদের যত রকম এরর্স হয়, এরর্সগুলোকে আমরা টোটাল 5টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে এরর অফ প্রিন্সিপাল। এরর অফ প্রিন্সিপাল মিনস যে তুমি ধরো তোমার নীতিগত ভুল করলে, অ্যাকাউন্টসের যে রুলস, সেই রুলসকে না মেনে বা রুলসের বিপরীতে গিয়ে তুমি কোনো ভুল করে ফেললে, হয়তো রুলসটা তোমার মাথায় নেই তাই তুমি ভুলটা করে ফেলেছো, তাহলে সেইগুলোকে বলা হয় এরর্স অফ প্রিন্সিপাল। হ্যাঁ, যেমন ধরো তুমি মেশিনারি পারচেস করেছো বা মেশিনারি ইনস্টলেশন চার্জ, ইনস্টলেশন চার্জ তোমার হওয়া উচিত ছিল কোথায়? মেশিনারি অ্যাকাউন্টে, তুমি ভুল করে তাতে ওয়েজেস অ্যাকাউন্টে ডেবিট করেছো, তাহলে এটা প্রিন্সিপালের ভুল। যেখানে মেশিনে এন্ট্রি হওয়ার কথা সেখানে তুমি ওয়েজেসে করেছো, তাহলে এইগুলোকে বলি এরর অফ প্রিন্সিপাল। ঠিক আছে, এবার এরর অফ অমিশন, লিখতে ভুল করে ফেললে তুমি, বা এগুলোকে ছাড়ের ভুল বলা হয়, তুমি লিখতে ভুল করে ফেলেছো, হয়তো দেখা গেল কোনো একটা পোস্টিং, কোনো একটা এন্ট্রি করোইনি,
বা এন্ট্রি করেছো লেজার পোস্টিং এর সময় একটা বুকে লিখেছো আর একটা বুকে লেখোনি, তাহলে সেই সমস্ত ভুলগুলোকে বলবো এরর অফ অমিশন। হয়তো পোস্টিংই করোনি, জার্নাল এন্ট্রি করোনি, তাহলে এরর অফ অমিশন। জার্নাল করেছো কিন্তু লেজার পোস্টিং করার সময় সেখানে একটা জায়গায় লেজারে পোস্টিং করেছো আর একটা জায়গায় লেজারে পোস্টিং করোনি, সেখানেও সেটাকে বলবো এরর অফ অমিশন। ঠিক আছে, নেক্সট এরর অফ কমিশন। এরর অফ কমিশন মিনস হচ্ছে যে অধিক লেখার ভুল। তুমি হয়তো অ্যামাউন্ট বেশি লিখে ফেলেছো, হ্যাঁ, তাহলে অ্যামাউন্ট যদি বেশি লিখে ফেলি তাহলে সেখানে আমরা বলবো সেটাকে এরর অফ কমিশন। 3,000 টাকার এন্ট্রি 30,000 টাকা করে ফেলেছে, একটা শূন্য বাড়িয়ে ফেলেছে, তা সেই রকম যদি হয় সেগুলোকে বলবো এরর অফ কমিশন। আর তাহলে ওখানে কম বেশি হবে, অ্যামাউন্ট কম বেশি লিখে ফেলেছে, সেগুলোকে বলবো এরর অফ কমিশন। নেক্সট হচ্ছে এরর অফ মিস পোস্টিং। পোস্টিং মিনস কি, এন্ট্রি হয়ে গেছে, পোস্টিং করছি কোথায়, লেজারে, পোস্টিং করার সময় আমরা ভুল জায়গায় পোস্টিং করে ফেললাম, যেখানে আমার মিস্টার এতে হওয়ার কথা আমি লিখে ফেলেছি মিস্টার বিতে, তাহলে লেজারে মিস্টার এতে হওয়ার কথা ছিল কিন্তু বিতে যখন লিখে ফেলেছি তাহলে সেটাকে বলবো মিস পোস্টিং। এর বইতে না হয়ে বিয়ের বইতে হয়ে গেছে, এন্ট্রি হয়েছে, তার পোস্টিংও করেছো কিন্তু বইয়ে হওয়ার কথা ছিল এ, সেখানে করে ফেলেছো বিয়ের বইতে, তাহলে সেইগুলো কি বলবো এরর অফ মিস পোস্টিং। নেক্সট হচ্ছে এরর অফ কম্পেনসেটিং বা কম্পেনসেটিং এরর। এটা হচ্ছে স্বয়ং সংশোধিত ভুল, মানে তুমি একটা ভুল করলে তারপরে আর একটা ভুল করে দিয়ে দেখলে ওই ভুলটা কারেকশন হয়ে গেছে, তাহলে এইরকম যদি ভুল করো তাহলে সেগুলোকে বলবো এই কম্পেনসেটিং এরর্স বা এরর অফ কম্পেনসেটিং। এবারে এই যে ভুলগুলো হয়, আমি বললাম ভুলগুলোকে আমরা ধরতে পারলে তবে তো কারেকশন করব, তাহলে এই ভুলগুলোকে আমরা ধরতে পারি তিনটে পিরিয়ডে। একটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স তৈরির আগে, 2 নম্বর হচ্ছে ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়ে গেছে কিন্তু ফাইনাল অ্যাকাউন্টস তৈরি হয়নি, সেই পিরিয়ডের মধ্যে ধরতে পেরেছি। আরেকটা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টস তৈরি হয়ে গেছে তখন ধরতে পেরেছি। এবার তিনটে পিরিয়ডে ভুল হলে আমরা কি করব? দেখো আমাদের এরর না, এররগুলোকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে সিঙ্গেল সাইড এরর আর একটা হচ্ছে ডবল সাইড এরর। মানে সাইডের দিক দিয়ে বিচার করলে দুটো ভাগে ভাগ করি, একটা সিঙ্গেল সাইড এরর আর একটা হচ্ছে ডবল সাইড এরর। যেগুলো সিঙ্গেল সাইড এরর, তার ধরো ডেবিটটা পেয়েছো, ক্রেডিটে কোনো ভুল নেই, তাহলে সেই সিঙ্গেল সাইড এরর গুলো আমরা ট্রায়াল ব্যালেন্স তৈরির আগে যদি করি তখন আমরা কি করব, ওইগুলোর শুধু ডেবিটটাই ভুল আছে, শুধু ডেবিটটাকেই কারেকশন করব, তার জন্য কিন্তু কোনো জার্নাল করতে হবে না। তার জন্য আমরা কি করবো, একটা স্টেটমেন্ট লিখে দেবো। হয়তো পারচেজ অ্যাকাউন্ট দেখলে ভুল করে 500 টাকা কমে আছে, তাহলে পারচেজকে বাড়াতে হবে, তাহলে পারচেজকে বাড়াতে গেলে আমরা পারচেজ অ্যাকাউন্ট ডেবিট করে দেবো কিন্তু ক্রেডিটে কোনো ভুল নেই, তাহলে আমি জার্নালটা করবো কি করে, তাহলে সেখানে করবো কি, একটা স্টেটমেন্ট লিখে দেবো পারচেজ অ্যাকাউন্ট হ্যাজ টু বি ডেবিটেড বাই ₹500 টাকা, ব্যাস শুধু স্টেটমেন্ট লিখে দিলাম। এটা ট্রায়াল ব্যালেন্স তৈরির আগে হলে। কিন্তু যদি ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়ে যায়, তাহলে ট্রায়াল ব্যালেন্স তৈরি হলে তখন কিন্তু ওই যে একটা সাইডে আমি ডেবিটটা করলাম, ক্রেডিটে কিছু পাচ্ছি না, তখন ক্রেডিটে কি দিয়ে দেবো, সাসপেন্স অ্যাকাউন্ট। ঠিক আছে, তার মানে আমরা ট্রায়াল ব্যালেন্স তৈরি করে ফেলি যদি, আমার যদি কোথাও যে কোনো জায়গায় 500 টাকা, 1000 টাকা বা 2000 টাকা কম হয়, তাহলে ট্রায়াল ব্যালেন্স তো মিলবে না, তখন ট্রায়াল ব্যালেন্স মেলানোর জন্য আমরা কি আনবো, সাসপেন্স অ্যাকাউন্ট। তাহলে সেই সাসপেন্স অ্যাকাউন্টটা আমাদের এরর্স যখন রেকটিফাই করবো অটোমেটিক্যালি আমি ওই যে সাসপেন্স গুলো পোস্টিং করবো, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স, আবার কোনো একটা হয়তো হয়েছে এরকম মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স, কোনো জায়গায় সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু হয়তো ওয়েজেস হয়েছে, তাহলে এইগুলো সাসপেন্স অ্যাকাউন্টগুলো অটোমেটিক্যালি যখন পোস্টিং হবে ওই সাসপেন্স অ্যাকাউন্টে, অটোমেটিক্যালি দেখবো সাসপেন্সটা উড়ে গেছে, আর সাসপেন্সের ব্যালেন্স থাকবে না। তাহলে ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়ে গেলে তখন কিন্তু আমাদের ট্রায়াল ব্যালেন্স মিলবে না, ভুল করলে তো মিলবে না, যদি না মেলে আমরা ট্রায়াল ব্যালেন্সকে জোর করে মেলাবো কি দিয়ে, সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে। তাহলে সেই যে সাসপেন্স অ্যাকাউন্টটা খোলা হয়ে আছে, যেগুলো সিঙ্গেল সাইডেরও, সেগুলো সিঙ্গেল সাইডটা যেটা পাবো, ডেবিটটা পেয়ে গেছি তাহলে ক্রেডিটে সাসপেন্স বসাবো, ক্রেডিটটা পেয়ে গেছি তাহলে ডেবিটে সাসপেন্স বসাবো, বসিয়ে আমরা সিঙ্গেল সাইড এররগুলোরও জার্নাল করব। কিন্তু ট্রায়াল ব্যালেন্স তৈরির আগে হলে আমরা সিঙ্গেল সাইড এররগুলোর কোনো জার্নাল করব না, আমরা সিঙ্গেল সাইড এররগুলো জাস্ট একটা স্টেটমেন্ট লিখে ছেড়ে দেবো। তাহলে বোঝা গেল। এইবার যদি ফাইনাল অ্যাকাউন্ট তৈরির পরে হয় তখন কিন্তু আমাদের ওই ট্রেডিং পিএল কে পাল্টানোর কোনো অপশান পাবো না, আমরা ফাইনাল অ্যাকাউন্ট করে ফেলেছি। ফাইনাল অ্যাকাউন্ট করে ফেলার পর আমরা ট্রেডিং পিএল কে যদি পাল্টাতে না পারি তাহলে আমরা প্রফিট তো আমাদের ভুলভাল বেরিয়ে গেছে, ভুল হয়ে, তাহলে সেখানে প্রফিট অ্যান্ড লসকে অ্যাডজাস্ট করার জন্য আমরা একটা প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্টের থ্রু দিয়ে আমরা সমস্ত এন্ট্রিগুলোকে পাস করব। এবার এখানে কোন এন্ট্রিগুলো প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্টের থ্রু দিয়ে পাস হবে, সেখানে কিন্তু ট্রেডিং আর প্রফিট অ্যান্ড লসকে পাল্টাতে পারছি না, তাহলে যেখানে যেখানে ট্রেডিং অ্যাকাউন্টের এন্ট্রি আসবে, প্রফিট অ্যান্ড লসের এন্ট্রি আসবে, সেই এন্ট্রির পরিবর্তে আমরা সেগুলোকে লিখে দেবো প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। কিন্তু ব্যালেন্স শিটকে চেঞ্জ করা যায়,
তাহলে ব্যালেন্স শিটে যে আইটেম থাকবে সেগুলো যদি ডেবিট থাকে, ধরো বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট 2 ওয়েজেস, তাহলে বিল্ডিং এর জায়গায় বিল্ডিংই থাকবে, সেটাকে তো চেঞ্জ করতে পারবো, কিন্তু ওয়েজেস টাকা আর চেঞ্জ করতে পারবো না, তার পরিবর্তে লিখে দেবো কি প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে। আবার কোনো জায়গায় এরকম এসছে হয়তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 2 হয়তো পারচেজ, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট তো আমাদের ব্যালেন্স শিট আইটেম, সেটা হবে, কিন্তু 2 পারচেজের জায়গায় কি লিখে দেবো 2 প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট। তাহলে যেখানে যেখানে ট্রেডিং পিএল আইটেম আসবে সেখানে ট্রেডিং পিএল আইটেমের জায়গায় আমরা কিন্তু সেখানে লিখে দেবো প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। তাহলে বোঝা গেল। তাহলে এইগুলো হচ্ছে আমরা 3টে স্টেপের এরর্স। এবার এর প্রবলেমকে কিভাবে সলিউশন করব, আমরা প্রথমে প্রাথমিকভাবে শিখবো কি ট্রায়াল ব্যালেন্স তৈরির আগে কিভাবে আমরা এরর্স রেকটিফাই করব, যেটা তোমাদের দেখবে এইচএসে যারা এখন 11 পড়ছো তাদের একটা চ্যাপ্টার আছে, সেটা শুধুমাত্র ট্রায়াল ব্যালেন্স তৈরির আগের এরর্সগুলো রেকটিফাই কিভাবে করা হবে। তাহলে প্রথমে আমি ট্রায়াল ব্যালেন্স তৈরির আগে কিভাবে এরর্স রেকটিফাই করব সেগুলো শেখাবো, সেগুলো শিখিয়ে তারপর ট্রায়াল ব্যালেন্স তৈরির পরে বা ব্যালেন্স শিট তৈরির পরে আমরা কিভাবে করব সেগুলো শেখাবো। হ্যাঁ, তাহলে আজকের মতো এটুকু, পরের ক্লাসে কিন্তু আমি প্রবলেম সলিউশন করে দেখাবো। টাটা।